আজকে খুব সুন্দর বন্ধুদের সামনে একটা জিনিস আনবো। এই জিনিসটা হয়তো তোমরা আগেও দেখেছো, তার আগে দেখিয়ে নেবো। দেখো, মূলো শাক নিয়ে এসছে বাবু আজকে কিনে, একদম পুরো টাটকা তুলে নিয়েই বেচতে এসেছিলো। বাবু কিনে নিয়ে এসেছে মূলো শাকটা। আমি রসুন ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব। আর নতুন জিনিসটা তোমরা দেখতেই থাকো। এটা তোমরা আগেও দেখেছো আমার, মানে এটা একটা গাছই বলা যায়। এটা তোমরা আগেও দেখেছো। দেখো, মূলো শাকটা আগে আমি দিয়ে দিচ্ছি। আর মূলো শাকটা কিন্তু কচিই ছিল, আর সাথে অল্প কিছু মূলো ছিল। আর এই মূলো শাকটা মা আমাকে কেটে দিয়েছে, কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম এই কারণে। আর মূলো শাকটাই আমি একটু নুন দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। আর ঢেকে দিয়ে তোমাদেরকে সেই জিনিসটা দেখাতে নিয়ে চলে যাবো। আর এই দেখো, সেই জিনিসটা হচ্ছে এইটা তোমরা আগেও দেখেছো। আর এইখানে দেখো সেই বোম্বাই লঙ্কা গাছটা, যেই লঙ্কা গাছের লঙ্কা হয়েছে। আর হলুদ দেখো, একদম কমলা কালারের একটা লঙ্কাও ধরেছে। কত সুন্দর লাগছে দেখতে, আর প্রচণ্ড পরিমাণে ঝাল। আর এখানে দেখো বাবু আর মা কিছু শাক পাতা বুনেছে শীতে। এখানে হচ্ছে মেথি শাক আছে, পেঁয়াজ আছে, বেগুন আছে, টমেটো আছে, শিম আছে, পালং শাক আছে, ধনে পাতা আছে। তারপরে বিভিন্ন রকমের কিছু কিছু জায়গায় লাগানো হয়েছে, মানে বেশিটা জায়গায় করা হয়নি। আগের বার অনেক গাছপালা ছাগলে আমাদের খেয়ে নিয়েছে, মানে বাঁধাকপি ফুলকপি ধরেছে আর ছাগলে পুরো মুড়ে খেয়ে গিয়েছে। এই জন্য পেছনের দিকটা লাগানো হয়নি, এবার সামনের দিকটায় লাগানো হয়েছে অল্প জায়গা করে। মূলো শাকটা দেখো আমার ভাজা হয়ে গিয়েছে। আর ওখানে তো ডিমটাকে আমি ছাড়িয়ে কেটে নুন হলুদ দিয়ে রেখেছি। আর এটাকে আমি ভালো করে ভেজে নেবো। আর ডিম না, আমি যদি এরকম করে দিই সেটা কিন্তু ডিমের কুসুমগুলো বেরিয়ে আসে। আমি কি করি, ডিমটাকে উল্টে দিই, যে কাটা ডিমগুলো, গোটা ডিমগুলো দরকার পড়ে না। আর আমি ভালো করে ডিমটাকে ভেজে নিয়েছি। এখানে এত মেঘলা করেছে, মনে হচ্ছে পানি এখনই নেমে যাবে। আর শীতের দিন যদি পানি হয় না, প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়। আর কারণ হচ্ছে এমনি তো শীত, তারপরে যদি বৃষ্টি হয় তাহলে তো আরও শীত পড়ে, আর ভালোই লাগে না একদম। আর এখানে দেখো আমি তরকারির জন্য জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে আদা রসুন আর অল্প একটু পেঁয়াজ বেটেছিলাম, সেটাকে আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, মূলো শাক ভেজেছি আর আমার বরের কথাই ভীষণ পরিমাণে মনে পড়ছে, কারণ মূলো শাক খেতে আমার বর খুবই পছন্দ করে। আর সেই মানুষটাই বাড়ি থাকে না, যখন আমাদের বাড়িতে এই সমস্ত জিনিসগুলো হয় তখনই সেই মানুষটা বাড়িতে থাকে না। আর যখন থাকে তখন খেতে পারে না, কারণ তখন বাবু পায় না। এই কারণে দেখো আলুটাকে মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর কষিয়েও নিয়েছি। আর ঠান্ডা অনেকটাই পড়েছে, আর আমার মেয়েরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে। এখন একটু কম আছে, তবু ঠান্ডার সময় কি করে যে ঠান্ডাটা লেগে যাচ্ছে আমি বুঝতে পারছি না। এত করে চলছি তবু আমার মেয়ের ঠান্ডা লেগে যাচ্ছে। আর এখানে দেখো আমি ডিমটা দিয়ে নিয়েছি আর ঢেকে নেবো। আবার এবার চলে যাব আমরা খাবার খেতে। দেখো এখানে খাবার সবার দিয়ে দিয়েছি, আর আমার খাবারটা আমি খুশি।